বসো। ব্যাপারটা হয়েছে কি, দুলাভাই আপনার যন্ত্র কিন্তু খুব বড়, একটু আস্তে ধীরে দিয়েন, ঠিক আছে? তোমার বইনেও প্রথম প্রথম কইতো তোমার এটা খুব বড়, এখন সব ঠিক হয়ে গেছে, তোমারও আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, একটু বুঝতে দাও। জানো আজকে অনেক কাজ কাম পালায়া তোমারে নিতে আসছি। ব্যাপারটা হয়েছে কি, এই জঙ্গলতে যাইতে দিব, তুমি একলা কিভাবে যাইবা? আরে বাস্তা, আরে চাচা কই যাইতেছেন? আমি তো যাইতেছি একটু বাজারে। তুমি কই গেছিলা? আমি গেছিলাম যে ওই যে বাবা আমার কি শালি কয়? আম কাঁঠালের বন্ধ পাইছে তো, এখন এদিক দিয়ে সামনে আবার আর জঙ্গল না, একলা যাইবো কিভাবে, এর জন্য স্ট্যান্ডে আমি আগায় নিয়ে আইলাম। ভালো করছো। হ্যাঁ জিয়ারি, তুমি কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন তাহলে? আমি খুব ভালো আছি। তোমার মা বাবা ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ, আইসো যখন আমার বাড়িতে একটু পাড়া দিয়ে যাইও। আচ্ছা তোমার মা ওই তোমার কথা কত কয়। তুমি মিম না? হ্যাঁ। এই দেখো কত বড় হয়ে গেছে, এই কত ছোট দেখছিলাম। হ্যাঁ, আরে যে শুনো, আমাকে ওই যে এই পাড়ার ওই জঙ্গলটা তো খুব একটা ভালো না, ওকে দেখে শুনে নিয়ে যাও। আর সাবধানে, একা একা যেন কোথাও ঘুরতে না যায়। হ্যাঁ, এলাকার বকেটা পোলাপান আছে, হ্যাগোর সাথে যেন সঙ্গ না দিবার পারে, বুঝছো? যে বড় হয়ে গেছে, ডাঙ্গর হয়ে গেছে, 2 দিন পরে তো বিয়ে দেওয়া লাগবো। তোমারই তো নাম যশ হইব, তোমার শালি। হ্যাঁ দেখতেছি এই গ্রামেই এটা আনা যায় কিনা। বহুত আল্লাহ আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর বউ, তার বোন, সেও অবশ্যই সুন্দর হবে, ব্যবহার অবশ্যই ভালো হবো, তাই না? আচ্ছা আপনারা মুরব্বী মানুষ, আপনারাই তো দেখে শুনে দিবেন। হ্যাঁ, আমরা তো দেখমুই, তারপরে তোমার একটা দায়িত্ব আছে। শালি মানে কি বোঝো? শালি মানে ছোট বোন। হ্যাঁ, এই ছোট বোনের মতো দেখবা। আর তোমার যে ভাইরা ভাই হবে, সেটা হচ্ছে তোমার মনের মতো হতে হবে। এই আত্মীয়র ভিতরে যতগুলো আত্মীয় আছে, সবচেয়ে বড় আত্মীয় হলো আত্মার আত্মীয় ভাইরা ভাই। ভাইরা। ভাইরা ভাই যদি মন মতো হয়, তাহলে দুনিয়া তার সুখের অভাব হয় না, বুঝতে পারছো? জি চাচা। আচ্ছা যাও তাহলে। হ্যাঁ আচ্ছা চাচা তাইলে গেলাম। হ্যাঁ, আরে যে জিয়ারি, আমাকে বাড়িতে একটু যাও, আমাকে বাড়িতে নিয়ে যাও। আচ্ছা নিয়ে যাবো না। আচ্ছা আমাদের বাসায় যায় না। আচ্ছা। গেলাম চাচা। হ্যাঁ আচ্ছা যাও, সাবধানে যাও। এই যে দিক দেখো, আবার দেখে ফাড়া দিও। এরকম কেন দুলাভাই, আপনার গ্রামটা জঙ্গলের মতো। আরে আমাকে বাড়ি জঙ্গলের ভিতরে, সমস্যা নাই, জঙ্গলই তো মঙ্গল। আর আমার মতো দোলাভাই থাকতে তোমার কোনো টেনশন আছে? আমার কিন্তু জানি তুমি মনে মনে আমারে পছন্দ করো, আমিও কিন্তু তোমারে পছন্দ করি। আর একটা বিষয় কি, বাড়িতে তো যামই, কতক্ষণ পরে সুন্দর আজান দিয়ে দেবো অন্ধকারের জন্য, আমরা যদি একটু ওলামেলা করতাম নিচেরা, ভালো লাগলো না? ভালো তো লাগবেই, কিন্তু আপনি তো বুঝেন না। আর কতদিন আগে থেকে আপনারা বুঝাই, কিন্তু আপনি বুঝতে চেষ্টাও করেন না। আরে বোকা, একটা জিনিস কি, তোমারে তো মনে করো এই যে আনতে আইসি বিকালটায়, কি লেগে আইসি জানি এই জঙ্গলে কেউ আইবো না, আমরা দুইজন একটু ওই যে তোমার আপার সাথে যেটা করি এটা একটু করলাম। আর একটা জিনিস কি, আমি তোমার দুলাভাই, সব কিছু তো আমারই শিখান লাগবো। হ্যাঁ। মানে তো তোমার যখন 2 দিন পরে বিয়া দিমু, তখন এনে কোনো সুবিধা পাইবা না, বিভিন্ন স্টাইল শিখামু, তাইলে মনে করো ওখানে গিয়ে দারুণ পারফরমেন্স করতে পারবা, কথা বুঝছো? তাই আমি চাই তোমার এই জায়গা থেকেই প্রথম শিক্ষাটা দিই, তুমি কি বলো? আরে আমিও তো আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য সময় করতেছি। ও বাবা, আমার শালি অনেক বড় হয়ে গেছে গো। বড় হয়েছে আজকে দেখলেন, এর আগে দেখলেন না, বয়স বিয়ার পার হয়ে যাইতেছে। আরে না, এই যে চাচাই কি কইলো এই গ্রামে বিয়া দিবার লাগে, আমারও তো মনে মনে ইচ্ছাই দেয় যে এই গ্রামে বিয়া দিব, মাদ্দে মাদ্দে শালির গাড়িটা কি আমি স্টার্ট দিব, এটা বলো পারবো। তুমি? যখন মনে করো একটু নিরিবিলি হইব, আইসা পড়বা, মনের মতো আদর করে দিব, জামাই তো থাকবো নামে। কামে তো আপনি। ও এই যে বুঝতে পারছো, কারণ এমন একটা শালি থাকতে আর কিছু ভাল লাগে নাকি? আর তোমার বোন দেহ বাচ্চা কাচ্চা হয়েছে, এখন কি আর আগের মতো আছে? আমার কিন্তু মনটা ঠিক এখনো 16 বছরের মতোই রয়ে গেছে, বুঝছো? তাই নাকি? তাই চাইতেছি যে আমরা শালি দুলাভাই একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, নতুন খেলা? ওই খেলার নাম কি? ওই খেলার নামও কইতে হইব, নাম না শুনলে কেমন? রোমান্টিক T20। রোমান্স স্টুডেন্ট। হ্যাঁ, নাইস নেম। এই আচ্ছা খেলাটা তাহলে যখন তুমি খেলবা না, তখন তোমার কাছে মন চাইবো কি আইরি জটিল খেলা খেলবো। আর তোমারা যদি এই খেলাধুলা শিখাই দেই, তাহলে তোমার আর জামার বাড়ির টেনশন হইব না, ঠিক না? আপনি শিয়াইলি কি, আপনার স্টাইল কি আমার জামাইরে দেখাম নাকি? এই স্টাইল আপনার কাছে থাকবো, আপনি হয়তো আমার দিবেন। ও না, এরপরে তো মনে করো তোমার জামাই যখন স্টাইল চেঞ্জ করবো, তখন তুমি আগেই বুঝতে পারবা যে আমার কোন স্টাইলে দিতেছে। বুঝছি। দুলাভাই স্টাইল, এই স্টাইলের নাম কি? দুলাভাই স্টাইল। হ্যাঁ, আর ব্যাপারটা হয়েছে কি,
ভিডিও টিডিও দেখো? ভিডিও এটা তো লাগবে শালি তো আমার আগের তুই সব ক্লিয়ার। বিষয়টা হচ্ছে কি, আমার খেলার স্টাইল কি জানো? কি একদম মনে করো ওই যে ছিলামতা হ্যাঁ এই স্টাইল। আরে এই স্টাইলে খেলা তো তুমি দেখছো এই মজাটা কিরকম। হ্যাঁ এখন আমি চাইছিলাম কি এই স্টাইলটা এন থেকে যদি শুরু করি ওটা তাহলে তোর বেশি ভালো ভালো হলো। হয়। হ্যাঁ একবার ক্লিয়ার করে দিবেন বুঝছো? হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছো। রুট গার্ড যদি ক্লিয়ার থাকে তাহলে গাড়ি চলতে সমস্যা নাই। আমার রুট গার্ড ক্লিয়ার আছে, শুধু একটু মনে করেন যে দেওয়ার সময় মলম মেরে নিন। কি কো, তার মানে কি তুমি বাগুন টাগুনের দাম এবার বাড়াই দিছো? আরে আমি তো বেগুন টেগুন লই নেই এখনো, বার্জিন তো ওইটা শক্ত টাইট আছে, এটা মেশিন দিয়ে মেডিসিন দিয়ে নিলে তাড়াতাড়ি যাবে। ও এই কথা বাবা, শালি আমার এমনি শুট হইলে কি হইব, এইদিকে টিহি বড়। এই ব্যাপার কি কি? তোমার কোট বেল তুই যে আগের যাত্রা আইছিলা অনেক শুট আসিনি, এখন তো বড় হইলো কিবা? মেডিসিন মাখতেছে বড় হওয়ার লাগে। মেডিসিন মারতাছো নাকি আবার ওই যে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের সাথে? আসলে দুলা ভাই আপনার না। দুলাভাই আপনি না, দুলাভাই কইব না কইব কেডা? এই জিনিসগুলা তো দুলাভাইটাই জানার লাগবো। ওই যে সৌদি আরব থেকে ঠান্ডার তেল তৈরি হইতেছে না, হ্যাঁ। ওইসব তেলাই না মাখছি। ও তার মানে তুমি সব কিছু ট্রেনিং আগেই দিতেছো, হ্যাঁ শুধু খালি এই ট্রেনিংটা বাকি না? হ্যাঁ। তাহলে সমস্যা কি, এই ট্রেনিংটা দুলাভাই আস্তে আস্তে দিয়া দেই। আজকে খেলার নাম কি? দুলা ভাই আস্তে আস্তে দাও। দুলা ভাই খেলা। রোমাঞ্চকর টি20। ও ভুলে গেছিলাম হ্যাঁ, রোমান্স খেলা। ঠিক আছে বসো। ব্যাপারটা হচ্ছে কি, দেখো যে হ্যাঁ বাজারে একটা সেই বিশাল। চাচা আপনি না বাজারে গেছেন? হ্যাঁ আমি বাজারে গেছি, আর বাজার যদি আমি ব্যাগটা না নিয়ে যাইতাম, ব্যাগটা না নেওয়ার কারণেই এই তোর এই অপকর্মটা দেখতে পারতেছি। হ্যাঁ আর মোবাইলটাও আমি ছিঁড়ে গেছি, এই মোবাইলটা যদি হাতে করে নিয়ে যাইতাম তাহলে তো আর এগুলো দেখতে পারতাম না। এই এটা তো শালি হয়, আমি কি বলে গেলাম যে শালি হলো গা নিজের বোনের মতো, এই নিজের বোনের সাথে এই কাজ কেউ করে? বেদব কোথাকার। আচ্ছা চাচা, মানুষে বেড়া দেয় কিসের জন্য? মানুষে বেড়া দেয় কিসের জন্য? যে অন্য কোনো পশু যেন এই জমিতে না ঢুকতে পারে। আর বেড়াই যদি ক্ষেত খায় ফেলায় তাহলে সেই ক্ষেতে ফসল কীভাবে হবে? হ্যাঁ শালা পাগল কোথাকার জানি, বেদব। আচ্ছা চাচা ভুল হয়ে গেছে গা চাচা। আরে যে জিয়ারি তুমি কেমন? তারপরে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে তাহলেই তুমিও কেমন যে দুলাভাইয়ের সাথে তুমি এই কাম করতে গেলা? কিরে তোর বিবেক নাই? হ্যাঁ যার বোনের সাথে তুই সংসার করতেছস, যার বোনের সাথে তুই থাকতেছস, তারই বোনের সাথে তুই এখন বাড়িতে যা যা। তাহলে বেদব কোথাকার গুলা, হ্যাঁ সমাজটা একবারে নষ্ট করে ফেলাইবে।